রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল। কেউ যদি মুহররম মাসের রোজা রাখেন, রমজানুল মুবারক মাসের পরে মুহররমের রোজা হইল সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে রমজানের ইফতারি করার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু মুহররম মাসে যদি কেউ ইফতারি করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জৈনপুরি ফিশা হুজুর তার কিতাবের ভিতরে বয়ান করেন, মান ফাতারা মুমিনান লাইলাতা আশুরা কান্নামা আফতারা ইনদাহু জামি উম্মতি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশবা বুতুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুহররম মাসে মুহররমের রোজা রাখছে, এমন ব্যক্তিকে কেউ যদি একটা খেজুর দিয়া, এক লোকমা পানি দিয়া, এক খানা পিনা পান করে যদি ইফতারি করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে ইফতারি করাইলে যেই পরিমাণ নেকি আল্লাহর কাছে পাবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবকে বানায় এক একটা জিনিসকে এক একটার উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন, একটার উপরকে আরেকটার মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, এক জান্নাতকে আরেক জান্নাতের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে বানাইছেন, রাসূলকে বানাইছেন, এক এক নবীর উপরে আরেক নবীকে, এক এক রাসূলের উপর আরেক রাসূলকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা আসমানি কিতাব বানিয়েছেন, এই কিতাবকে একটার উপরে আরেকটাকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, ফেরেশতাকে এক ফেরেশতার উপর আরেক ফেরেশতার মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবীদেরকে বানাইছেন, এক সাহাবীকে আরেক সাহাবীর উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা ঘর বানাইছেন, কাবা ঘরকে এক ঘরকে আরেক ঘরের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক জায়গা বানাইছেন, এক জায়গাকে আরেক জায়গার উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক সৃষ্টিজীব বানাইছেন, এক সৃষ্টিজীবকে আরেক সৃষ্টিজীবের উপর মর্যাদা দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বানাইছেন 12 মাস, এই 12 মাসকে আল্লাহ তাআলা এক মাসকে আরেক মাসের উপর মর্যাদা দিয়েছেন। অর্থাৎ 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা মুহররম মাসকে আল্লাহ তাআলা নিজের মাস হিসাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস হলো আল্লাহ তাআলা নিজের মাস ঘোষণা দিয়েছেন। যেমন আসমানি এক কিতাবকে আরেক কিতাবের উপরে, কোরআনকে সমস্ত কিতাবের উপরে, নমান নবীকে সমস্ত নবীর উপরে, জান্নাতুল ফেরদৌসকে সমস্ত জান্নাতুল ফেরদৌসের উপরে, কাবা ঘরকে সমস্ত ঘরের উপরে। কথা কন ঠিক কিনা? এভাবে আল্লাহ তাআলা এক একজনের উপরে মর্যাদা দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে মুহররম মাসকে আল্লাহ তাআলা নিজের মাস হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে সব মাসের উপরে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহ তাআলা সৃষ্টি জীবের সবকিছু তৈয়ার, সবকিছু ধ্বংস এই দিনেই হবে। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছুকে এই দিনে বানিয়েছেন। আবার যখন পৃথিবী মিসমার ধ্বংস করে দিবেন, এই মুহররমের 10 তারিখেই করে দিবেন। মুহররমের এই 10 তারিখের ভিতর উল্লেখযোগ্য 16টা ঘটনা বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। 1 নম্বর ঘটনা এনেছেন, আব্বাজান আদম সুফিউল্লাহ আল্লাহ তাআলা এই মুহররম মাসে তৈরি করেছেন। 2 নম্বর ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে যখন আল্লাহ তাআলা নিরাপদ স্থানে ঘুরিয়েছিলেন, তখনও এই মুহররমের মাসটাই ছিল। 3 নম্বর যে ঘটনা কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কওমকে 16 লক্ষ ফিরআউনের জাতি থেকে আল্লাহ তাআলা 4 লক্ষ মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা নীল নদ বা লোহিত সাগর পাড়ি দিয়ে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। এটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। অনেক কিছু বানাইছেন, এটা আরেকদিন। এই মুহররমের 2টা শব্দ। মুহররম শব্দের অর্থ হলো 2টা। 1 নম্বর অর্থ হইল নিষিদ্ধ। নিষিদ্ধ কি? এই মুহররম মাসে যুদ্ধ বিদ্রোহ এগুলা নিষিদ্ধ। যেমন 4 মাস বানাইছেন আল্লাহ তাআলা, যুদ্ধ করা যায় না, এটা নিষিদ্ধ। জিলকদ মাস, জিলহজ মাস, এই মুহররম মাস, রজব মাস, এই 4টা মাসের যুদ্ধ বিদ্রোহ বন্ধ, নিষেধ। এই জন্য আল্লাহ তাআলা মুহররম শব্দ রাখছেন নিষিদ্ধ। আর মুহররম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, আমি মুহররমের এক নাম রাখছি সম্মানিত। আমি মাস বানাইছি হইল 12টা। যেদিন থেকে আসমান আমি বানাইছি, যেদিন আমি জমিন বানাইছি, ওই দিন থেকে আমি এই 12 মাসকে বানাইছি।
আজ পর্যন্ত কোন পৃথিবীর কোন মানুষ ওই 12 মাসের কম বেশি করতে পারে নাই। 12 মাসের ভেতরে কেউ 1 মাস বাড়াইতে পারে নাই, 1 মাস কমাইতে পারে নাই, 1 ঘন্টাও বাড়াইতে পারে নাই, 1 ঘন্টা কমাইতে পারে নাই, 1 সেকেন্ডও বাড়াইতে এদিক বিনিশ করতে পারে নাই। এই দিক দিয়ে মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই মুহররম মাসের আমাদের একটা রোজার আমল আছে। পৃথিবী যখন আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের রোজা ফরজ করেন নাই, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর শুধু এই মুহররমের 10 তারিখের একটা রোজা ফরজ ছিল। তারা শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখতেনি, একটা ছিল বনু ইসরাইলের উপর ফরজ। এবং আমার নবীজির উপরে যখন থেকে রমজানুল মুবারক মাসের রোজা ফরজ হয় নাই, তখন থেকেও আমার নবীজি এই মুহররমের মাসের রোজা রাখতেন। তো এই মুহররম মাসের রোজাটা একটাই রাখতেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তো আমাদের জন্য 2টা রোজা রাখতে হবে। কেমনে 2টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা 2টা রোজা রাখে না, ইহুদিরা একটা রোজা রাখে। সেই রোজা হইল মুহররমের রোজা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মিয়ারা, তোমরা যে মুহররমের 10 তারিখে রোজা রাখো, ব্যাপার সেবার কি বুঝলাম না, তোমরা তো ইহুদি। কয় আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি, এই জন্য শুকরিয়া তান। কয় কি শুকরিয়া? কয় শুকরিয়া হইল ফিরাউন কর্তৃক জুলুম যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাতের বেলায় এই হিজরত করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিলেন। লোহিত সাগর পার যখন হয়ে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ তাআলা ফিরাউনের জাতিকে প্রায় 16 না 18 লক্ষ ফিরাউনের কওম সহকারে লোহিত সাগরের ভিতরে চুবাইয়ে মারলেন। যে আল্লাহ ফিরাউনের জাতিকে চুবাইয়ে মারলেন, ওই আল্লাহ মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে সহ আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিলেন। এই শুকরিয়া তার মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো আমার মূসা ভাইয়ের দিকে অনুসরণের দিক দিয়ে বেশি হকদার। ঠিক আছে, আগামীতে আমরা 2টা রোজা রাখবো, হয়তো 9 নয়তো 10, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। আমরা মুহররমের মাত্র 2টা রোজা করব। একটা হইল 9 তারিখে রোজা করব, 10 তারিখে রোজা করব। যদি 9 তারিখের করতে না পারে, মুহররমের 10 তারিখে রোজা করব, 11 তারিখে রোজা করব। তাহলে ইনশাআল্লাহ মুহররমের রোজার যে ফজিলত, ওই ফজিলত আমরা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, মুহররমের রোজা রাখলে আপনার কি ফজিলত হবে? আম্মা জানরা 10টাও না, 5টাও না, 3টাও না, 7টাও না, মাত্র 2টা রোজা। নবীজি যখন এই অনুমতি দিয়েছেন, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। কেমনে রাখবা? যে তোমরা এই আশুরা যখন রোজা রাখবা, খালিফু ফিহিল ইহুদা, তখন ইহুদিদের বিপরীত রাখবা। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, তাদের আর মুহররমের রোজার আগের দিন একটা রাখবা অথবা পরে একটা মিলিয়ে রাখবা, যাতে করে ইহুদির রোজার সাথে মিলে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা উম্মতদেরকে দিয়েছেন, কিন্তু নবী আর বাঁচেন নাই। নবীজি ওই মাসেই পরে মারা গেছেন, কিন্তু আগামী বছর 2টা রোজা রাখবেন এরকম সময় পান না, কিন্তু হুকুম দিয়ে দিয়েছে। এই হলো মুহররমের 2টা রোজা, যদি রাখেন কি সওয়াব হবে। মেরে মুহতারাম ভাইও, 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল। কেউ যদি মুহররম মাসের রোজা রাখেন, রমজানুল মুবারক মাসের পরে মুহররমের রোজা হইল সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। কয় ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। ঠিক অনুরূপভাবে রমজানুল মুবারক মাসের রোজার পরে মুহররমের 2টা রোজাও হইল শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মুহররম মাসের রোজা রাখে, কাতাবাল্লাহু লাহু ইবাদাতান 60 সানাতান বিসিয়ামিহি,
বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, কেউ যদি মুহররম মাসের রোজা রাখে তাহলে তার আমলনামায় 60 বছর রাতের তাহাজ্জুদ পড়া আর দিনের বেলায় 60 বছর লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ নেকি হবে, রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে বলেন, নবী যে ঘোষণা দেন, তার আমলনামায় 60 বছর তাহাজ্জুদ আর 60 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ সব আর অনেক হাদিস আছে। তাহলে মুহররমের রোজা রাখার আমরা চেষ্টা করব। কেউ যদি মুহররম মাসের দিনে 10 তারিখে উম্মতের তার ফ্যামিলির জন্য কিছু খরচ করে মুক্ত হস্তে যদি কিছু খানা পিনার ভালো মতন ব্যবস্থা করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর আল্লাহ তাআলা তার সংসারের ভিতরে উন্নতির ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কেউ যদি মুহররম মাসে উম্মতদেরকে ইফতারি করে মুহররমের 10 তারিখে, রমজানুল মুবারক মাসে রমজানের ইফতারি করার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু মুহররম মাসে যদি কেউ ইফতারি করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জৈনপুরি ফিশা হুজুর তার কিতাবের ভিতরে বয়ান করেন, মান ফাতারা মুমিনান লাইলাতা আশুরা কান্নামা আফতারা ইনদাহু জামি উম্মতি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসবা বুতুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুহররম মাসে মুহররমের রোজা রাখছে, এমন ব্যক্তিকে কেউ যদি একটা খেজুর দিয়া, এক লোকমা পানি দিয়া, এক ডো খানা পিনা পান করে যদি ইফতারি করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নবীজির যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে ইফতারি করাইলে যেই পরিমাণ নেকি আল্লাহর কাছে পাবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ, কি কষ্ট হইতেছে? আপনি একদিন ইফতারি করবেন 10 টাকা পানি খাওয়াইয়া, আল্লাহ রাসূলের উম্মত বিগত 1400 বছর পর্যন্ত যারা অতিবাহিত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলে নবীর উম্মত। এই উম্মতদেরকে যদি আপনি এক বেলা ইফতারি করানোর ব্যবস্থা করেন, পেট ভরা হোক, যেভাবে হয়, এক ডোক পানি দেওয়া হোক, সম্ভব না যদি করেন, যে পরিমাণ নেকি অর্জন হবে, ওই পরিমাণ নেকি যদি মুহররম মাসে যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করেন, সেই সব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাহলে কি করবেন? মুহররম মাসে রোজা রাখবেন, আত্মীয় স্বজনকে দোয়ার মাহফিলের আয়োজন করবেন, আত্মীয় স্বজনকে দেখে দাওয়াত দিবেন, বাবারা তোরা আমার বাড়িতে ইফতারি করবি, দাওয়াত খাবি। এইভাবে দাওয়াত করলে দেখা গেছে রাসূলুল্লাহর হাদিস হলো, মান আসমান ওয়াসালা আয়ালি ফিন নাফাকা, কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ফ্যামিলির জন্য খরচ করে ওই দিনে, ওয়াসাল্লাহু আলা আয়ালি ফি সারিস ফি সাইরি সারাতিহি, তাহলে আল্লাহ তাআলা তার সারা বছর তার সংসারের অভাব অনটন দূর করে সুস্থতা দান করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাস হলো চেতনার মাস। আপনাকে আমার জায়গায় চলতে হবে। মুহররম মাস চেতনার মাস। ইমাম হুসাইনকে মারছে, ইমাম হুসাইন দুনিয়ার সব কিছুকে লাথি মাইরা ইসলামকে কেমনে উঠানো যায়, ইসলামের হুকুম, ইসলামের সামনে কোনো মাথা নত না করা যায়, এই তরিকাটা শিখে গেছে। কোনো মাথা নত হবে না বাতিলের সামনে। এটা ইমাম হুসাইন নিজের পরিবার পরিজন নিজের জীবন দিয়ে শিখে গেছেন যে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে, কোনো মতেই যাবে। কি করবে আপনার বাতিল? দুটা মামলা দেবে, দেখ মামলা কি হয়েছে, এই করে থাকবেন, ওই করে থাকবেন, কবরের ঘরও আছে, হাসরের ঘরও আছে। এই জমানায় যদি আপনাকে শাস্তি দেয়, তাহলে এই শাস্তির প্রতিদানে আপনি হাসরের ময়দানে নাজাত পাবেন। আর এই জালেম হাসরের ময়দানে কাঠগড়ায় শুধু কাঁদতে কাঁদতে আগুনে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কোনো টেনশন নাই। মাজলুম মাফ, জালেম গ্রেফতার, মাজলুম মাফ, জালেম গ্রেফতার, মাজলুম মাফ, জালেম গ্রেফতার। এই সমাজে যারা জালেমগিরি করবে, যে যে সেক্টর ভাবে করবে, এরা হাসরের ময়দানে কবর থেকে ধরা খেয়ে যাবে, ধরা একসময় খাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সেগুলো আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।